কলমি শাক তুলতেছি। এগুলো কি শাক? এটা হলো কলমি শাক, এইটা হলো ডাঁটা শাক, এইটা হলো পুঁই শাক গাছ, পুঁই শাকের শাক, আর এইটা হলো এই সরিষা শাক। ও মাশাআল্লাহ। আর এইটা হলো তোমার পুঁই শাকের পাতা। এই যে, এগুলো সব আপনার ছাদ বাগানের? পুঁই শাকের শাক এটি। আর এই বেগুনগুলো? আর এই বেগুনগুলি হলো ওই গাছের। এই মাশাআল্লাহ। গাছ হইলো সাদা বেগুনের গাছ। একটা সাদা বেগুনের থেকে বিভিন্ন রকমের কালার হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু গাছ এক গাছ, সাদা বেগুনের গাছ, কিন্তু একটা হইছে সাদা আর একটা এক কালার। মাশাআল্লাহ। আর কি আছে গাছে? আর এই যে দুইটা করলা আছে আর চিচিঙ্গা আছে গাছের মধ্যে। আমি আসার আগে আপনি সব কেটে ফেলছেন। আমি তো বুঝতে পারি নাই। আর এই যে গাছের 3টা টমেটো আছে। এটা তো চেরি টমেটো। এখন জিঙ্গাটি কাটতে হবে, গাছে জিঙ্গা আছে। মাশাআল্লাহ। আমার গাছের তরতাজা সবজি। এটা হলো মিষ্টি কুমড়ার বীজ, ফুল, মিষ্টি কুমড়ার ফুল। এটি দিয়ে আমি আজকে বড়া বানাবো। বড়া বানাই দেখাবো আজকে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করে আমি দেখাবো, আমার গাছের চিচিঙ্গা। এটি আমার গাছের চিচিঙ্গা, আর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। অল্প একটু পানি দেবো। এই যে পানি আমার গাছের থেকে, তাই কত পানি উঠছে, পানি দিতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে, মিলাই গেছে। এখন অল্প একটু পানি দিব। কত সুন্দর, মাশাআল্লাহ। গাছের দিকে কি সুন্দর এই যে হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা গুঁড়া চিংড়ি মাছ বাটা, এটা তরকারির মধ্যে দিলে অনেক গ্যারান হয়, মজাও লাগে। ধন্যবাদ দিলে শাকটা বাড়ে, এটা মজার একটা গ্যারান করে। আর কি তরকারি হয়ে গেছে আমার। এই যে গাছের চিচিঙ্গা দেখে কত সুন্দর কালার হয়েছে, আর একদম মিলাই গেছে গাইছে, মানে খুঁজে পাওয়াই যায় না তরতাজা চিচিঙ্গা।
কাটা পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ লবণ। এখন আমি চিংড়ি মাছ দিয়ে আমার গাছের বেগুন রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আমার গাছের বেগুন রান্না করতেছি। আমার গাছের বেগুন সাদা বেগুন, কিন্তু একটা কালার হয়েছে। একটা বেগুন হচ্ছে সাদা, বিভিন্ন রকমের কালার একটা বেগুন। এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি বেগুন। এই চিংড়ি মাছ দিয়ে আমার হাজবেন্ডে খুব পছন্দ করতো, চিংড়ি মাছ দিয়ে এই বেগুন দিয়ে, ছোটো ছোটো বেগুন আর ছোটো ছোটো চিংড়ি মাছ। তার প্রিয় ছিল, তার প্রিয় রান্নাটা আজকে আমি রান্না করতেছি। আমার মা ছোটো থাকতে আমাদের রান্না করে খাওয়াইতো চিংড়ি মাছ দিয়ে ডাল, মুড়ির ডাল, কচুমুখি। আমার এখনো মনে আছে আমার মা আমার কীভাবে রান্না করে খাওয়াইছে। গাছের বেগুন কত সুন্দর হয়ে গেছে, গাছ শীতে হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। আমার বাবা একবার একটা বোয়াল মাছ আনছে পানি থেকে ধরে 4 জন, তাও আনছে কি যে ওই যে মইয়া ডাকে, যে মইয়া বলে না, ওই যে ধান চাষ করেছে ওই মইয়া দিয়ে। তখন আমাদের এই কথাটা মনে আছে ছোটো থাকতে, একটা বোয়াল মাছ 4 জনে মাথার মধ্যে করে আনছে কাঁদতে করে, ওটা আমাদের মনে রয়েছে। আর এই ডিম হয়েছে এতগুলি ভাগ হয়ে পড়ছে। আর দেখা যাইতেছে কি এখনের মা বাবারা মাছ আনে, বড় মাছ আনে কাইটা, কাইটা আনলে বাচ্চারা কি দেখবে আর ওদের খাওয়ার মধ্যে কি রুচি বাড়বে। একটা বড় মাছ আইনা যদি নিয়ে আসে, বাচ্চারা যদি দেখে, তাদের মনের মধ্যে অনেক আনন্দ লাগে বড় মাছটা দেখে। তখন তারা মনে হয় আমার মা রান্না করবে, আমরা খাবো। কিন্তু বাচ্চারা তো দেখে না। তখন আমি ছোটো চিংড়ি মাছ বাটা আমি দিয়ে দিই। এটা দিলে অনেক টেস্ট হয়, তরকারিটা গেরানো হয়, সেরকম মজা হয়। আমার তরকারি হওয়ার পথে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এখন আমি নামায় ফেলব। আমার কত সুন্দর বেগুনের তরকারি চটপট। আমার বেগুনের গাছের বেগুনের তরকারি চিংড়ি মাছটা হয়ে গেল। এখন আমি গাছের শাক রান্না করব। এই গাছের শাক আমার হাজব্যান্ডের প্রিয়, সে অনেক পছন্দ করে দেশ গরমের জিনিস। এই শাকটা মজাই নিত, আর মজাই নেই। হাতের শাক তো তরতাজা, তাই একবারে বাগাতে বসাই দিলাম।
বেশিরভাগ শাকসবজি পছন্দ করতেছি। এখন আমার ছোটোবেলার কথা মনে আছে, কিন্তু অতীতে এখন আমি কী করতেছি সেটা আমি মনে রাখতে পারি না। ছোটো থাকতে অথচ গেছি গাছের মধ্যে গেছি বান্ধবীরা নিয়ে, অথচ গিয়ে আম পাড়ছি, তারপরে গাব পাড়ছি, খুব মজা করে খাইছি। আবার ওই ইয়ের মধ্যে শাকের তারও গেছি, শসা শাক আনছি, কলই শাক আনছি। ইয়ের মধ্যে বন্ধের মধ্যে খেতে যায় কি কলই শাক ওই নিয়ে মটর পোড়া দিয়ে আমরা বান্ধবীরা মিলা খাইছি। কিন্তু এখন মনে হয় আগের কথাটা কত শান্তি লাগে মনে করলে। আর এখন যে কি করতেছি কিন্তু একটা কথা মনে লাগে না, মনে হয় না, আর শান্তিও লাগে না। এখন মনে হয় আমি যদি আবার আগের মতন হইতে পারতাম, আবার যদি যাইতে পারতাম, আমি আবার এই যদি করতে পারতাম, মনে আমি অনেক শান্তি পাইতাম। এখন আমি শাকটা দিয়ে দিলাম। লবণ ছিটা দিচ্ছি, এখন শাকটা লাগা দিব। আর বাবার বাড়ির কথা মনে হয়ে গেল শাক দিচ্ছে ছোটো থাকতে থাকতে। এখনও বাবার বাড়ি গেলে মনে হয় কত শান্তি লাগে। বাবা মা এত ভালোবাসা রেখে গেছে আমাদের জন্য, সেটা বলার বাইরে। বাবার বাড়ি যাওয়ার জন্য আশায় থাকি, কোন দিন যাবো, কোন দিন একটু বাবা মার কয়টা ডাকবে, একটু দেখবো, একটু বলবো, আল্লাহরে ডাকবো, একটু দোয়া কালাম করবো। বাবা মার জন্য, পুরা বাংলাদেশের মানুষের জন্যই আমি দোয়া করি আল্লাহ আমাকে। যত মত আছে, যত মুসলমান মরছে সবের জন্য, আমার মা বাবার জন্য যেভাবে দোয়া করি আমি তাদের জন্য এইভাবেই দোয়া করি, সবের জন্য। আর যত মুসলমান পাইতে আছে তাদের জন্য দোয়া করি, তাদের দোয়া করি, হ্যাঁ আল্লাহ ইমান দিয়ে হাজায় দিয়ে দোকান আমার দাদা আল্লাহ তাদের আপনি হায়াত আসতে দিয়ে নেন। আমি এখনও তাদের জন্য দোয়া করি, ইমান আসার জন্য প্রতিদিন আল্লাহ আমি। এই যে হলো মিষ্টি কুমড়ার ফুল, এটি দিয়ে আমি বড়া বানাবো এগুলিতে। এখন আমি কি দিব সেটা আমি দেখাচ্ছি। এটার মধ্যে পেঁয়াজ বাটা দিব না, পেঁয়াজের রস দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলে লাইকে যাবে। এইটা না, এটা হলো চাউলের গুঁড়ি, আমি বেসনের গুঁড়া দিই নি। বেসনের গুঁড়া দিলে দেখা যায় কি কোথায় জায়গা নরম হয়ে পড়ে, আর চাউলের গুঁড়িটা দিলে আপনার এই বড়াটা একদম মচমচা থাকে, কিন্তু খাইয়া স্বাদ পাওয়া যায়, মজা পাওয়া যায়। আর এটার মধ্যে কি পেঁয়াজের রস দিচ্ছি, আর এটার মধ্যে ওইটা গিয়ে রসুনের রস। হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। পানি দিয়ে এটা গুলে নিন। বেসন মজা না, এটা আমার কাছে ভালো লাগে না। এটা দিয়ে আবার মচমচা হয়, বড়াটা খাইতে মজা পাওয়া যায়। এই যে এইবার এটার মধ্যে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের রস, রসুনের রস করে ওইটা দিলে দেখা যায় তেলের মধ্যে বেশি কম। আমার হাতের শাক মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এটা কষাইও নেই নাই, তরকাটা বাগা দিয়ে দিচ্ছি শাকে। হ্যাঁ একটু হয়ে গেছে। হ্যাঁ আমার শাক হয়ে গেছে গা, এখন আমি নামায় ফেলবো। আমার শাক হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। আর আমার শাকের কালারটা দেখেন কত সুন্দর। আচ্ছা কিনা শাকের কালারটা আমি কখনো এইভাবে ফিরে আনতে পারি না, অনেক চেষ্টা করি, কিন্তু না। কিনা শাকের মধ্যে পানি দিত, পানি দিয়ে সিদ্ধ করতে, সিদ্ধ করে তারপরে বাগার দিত। আর এটা আমার সিদ্ধ করতে ইচ্ছা না, পানিও দিতে হয় নাই, বাগারও দিতে হয় না। বাগার দিচ্ছি কিন্তু পানি দিতে হয় না।
আমার গাছের মধ্যে মিষ্টি কুমড়া ফুল হয়েছে। এখন আমি বড়া বানায়া দেখাবো আপনাদের। নরম আমার বেসন দিয়ে ডাল দিয়ে বানাইলে নরম হয়ে যাবে। এই যে মিষ্টি কুমড়ার বড়া